নমস্কার বন্ধুরা, আপনারা যারা ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি করতে চাইছেন তাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থেকে যে ডিস্টেন্স কোর্সে অ্যাডমিশনের যে নোটিশ সেটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, যে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো রয়েছে, অর্থাৎ আপনারা কোন কোন সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি করতে পারবেন, তার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী এবং কত টাকায় বা কোর্স ফি প্রয়োজন হতে পারে এবং কবে থেকে আপনারা অনলাইনে অ্যাডমিশন হতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে ভর্তি হতে পারবেন, সম্পূর্ণভাবে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। তো বেশি দিন করে ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে 3 ধরনের স্ট্রিমেই আপনারা মাস্টার ডিগ্রি করতে পারবেন। প্রথমত রয়েছে প্রোগ্রাম অফার্ড অফ স্কুল অফ সায়েন্স, অর্থাৎ যে সকল সায়েন্সের সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, জুওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। তারপর আর্টসের সাবজেক্ট রয়েছে বেঙ্গলি, ইংলিশ, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, হিস্ট্রি। এদিকে রয়েছে আপনাদের পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, এই কয়েকটা রয়েছে আর্টসের সাবজেক্ট। এবং কমার্সের রয়েছে এমকম রয়েছে, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ যেটাকে MBA বলা হয়, MSW এবং MA ইন ইকোনমিক্স এবং MLIS। এই সমস্ত কোর্সে আপনারা মাস্টার ডিগ্রি করতে পারবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ডিস্টেন্স মোডে। এর মধ্যে আপনাদের যে সকল আর্টসের সাবজেক্ট লাইক বেঙ্গলি, ইংলিশ, তারপর পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এগুলোতে আপনারা গ্র্যাজুয়েট থাকলে সরাসরি ভর্তি হতে পারবেন। কিন্তু যে সমস্ত সায়েন্সের সাবজেক্ট অর্থাৎ ম্যাথামেটিক্স, জুওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টে কিন্তু আপনারা সরাসরি ভর্তি হতে পারবেন না। আপনাদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। তারপর আপনাদের যা গ্র্যাজুয়েশনের যে মার্কস থাকবে সেই মার্কসের উপর আপনাদেরকে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী যে সমস্ত সিট অ্যাভেলেবেল থাকবে সেই সিট অনুযায়ী আপনাদেরকে কাউন্সেলিংয়ে ডাকা হবে। সেই কাউন্সেলিংয়ে যদি আপনারা চান্স পান তারপরেই কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। অতএব এখানে সরাসরি ভর্তি হওয়ার কোনো প্রশ্ন নেই। এবং বাকি সাবজেক্টগুলোতে আপনারা সরাসরি ভর্তি হতে পারবেন। তার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনাদের সেই রিলেভেন্ট সাবজেক্টে 300 মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করলেই হবে। অর্থাৎ আপনাদের যদি অনার্স নাও থাকে, যদি পাস কোর্সেও সেই নির্দিষ্ট সাবজেক্ট থাকে, তাহলে আপনারা কিন্তু মাস্টার ডিগ্রি করতে পারবেন। এবার আসা যাক যে আপনাদের অ্যাডমিশন ফি কত, অর্থাৎ কোর্স ফি কত। আপনাদের যে সমস্ত আর্টসের সাবজেক্ট রয়েছে লাইক বেঙ্গলি, ইংলিশ, তারপর হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টে আপনাদের যে কোর্স ফি থাকছে 3800 এবং এক্সট্রা ফি লাগবে 475, অর্থাৎ 4275। এবং MSW রয়েছে 5200 আর 475, 5675। MLIS এ রয়েছে 10475 এবং জার্নালিজমে রয়েছে 13475। এগুলো রয়েছে আপনাদের কোর্স ফি আর্টসের সাবজেক্টগুলো। এবং যেগুলো সায়েন্সের সাবজেক্ট তাদের জন্য কিন্তু কোর্স ফিটা একটু ডিফারেন্ট রয়েছে। এবার আপনাদের আসি যে অনলাইনের আবেদনের সময়সীমা। আপনাদের অনলাইন আবেদন চালু হচ্ছে 15/12, অর্থাৎ আজ থেকে স্টার্ট হয়ে গেছে সকাল 10টা থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে 10/1, অর্থাৎ 10 জানুয়ারি 2024 রাত্রি 9টা অবধি। ডকুমেন্টস আপলোডিং আপনাদের 15/12 থেকে 14/1 অবধি থাকবে। অনলাইন ফিজ সাবমিশন রয়েছে আপনাদের 15/12 থেকে 16/1, এবং অফলাইন ফিজ সাবমিশন, অর্থাৎ আপনারা যদি ব্যাংকে চালানের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে 18/12 থেকে 16/1/2024 মধ্যে আপনাদেরকে ফি পেমেন্ট করতে হবে। এবং তা আপনাদের যে অনলাইনে আবেদন সেটার জন্য অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbnsou.ac.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা pg.wbnsouadmissions.com, এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে নির্দিষ্ট ফর্মটা রয়েছে সেটাকে ফিল আপ করে বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর পেমেন্ট করলে আপনাদের আর্টসের সাবজেক্ট বা কমার্সের সাবজেক্টে আপনারা সরাসরি ভর্তি হয়ে যেতে পারবেন। এবং সায়েন্সের সাবজেক্টের জন্য ওখানে আপনাদেরকে শুধুমাত্র মিনিমাম যে অ্যাপ্লিকেশন ফিটা সেটা পেড করতে হবে, আপনাদের অ্যাডমিশন ফি লাগবে না। অ্যাডমিশন ফিটা আপনারা যদি কাউন্সেলিংয়ে চান্স পেয়ে যান তখন কিন্তু আপনাদের অ্যাডমিশন ফি লাগবে। তো এখানে আমি আপনাদেরকে হালকার মধ্যে বলে রাখি যে যে সমস্ত সাবজেক্ট রয়েছে লাইক জিওগ্রাফি বা আপনাদের জুওলজি, এই সমস্ত সাবজেক্টে আপনাদের ভর্তির জন্য পার ইয়ার অলমোস্ট ধরুন জিওগ্রাফিতে যেটা লাগে 18,000 টাকা থাকে, এবং 2 বছর আপনাদের টোটাল কোর্স ফি থাকে অলমোস্ট 36,000 টাকা। এবং বাকি যে জুওলজির মতো সাবজেক্ট রয়েছে সায়েন্সের, সে সমস্ত সাবজেক্টও আপনাদের কিন্তু কম বেশি প্রায় একই লাগবে। জুওলজি, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, যেহেতু এগুলো ল্যাবরেটরি বেসিস সাবজেক্ট, তো এগুলোর যে কোর্স ফিটা কম বেশি 18,000-এর আশেপাশেই থাকছে আপনাদের। তো আশা করছি বন্ধুরা আপনারা নির্দিষ্ট
কোন কোন কোর্সে ভর্তি হতে পারবেন এবং তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, অ্যাডমিশন ফি কত, প্রসেস কী, সব কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনাদের কোথাও কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।